इतनी जल्दी क्या? अभी तो मैंने स्टार्ट किया है। 700 সাবস্ক্রাইবার বানাইতে 1.5 বছর সময় লেগে গেল। হঠাৎই একদিন 2019-এর 22শে ডিসেম্বর সন্ধ্যা 7:30 জুয়েলদা নুব গেমার আমাকে প্রমোশন দিল। এক রাত্রে 3000 সাবস্ক্রাইবার। সকালে উঠে যখন সাবস্ক্রাইবারের দিকে তাকাইতাম তখন স্বপ্ন মনে হইতো। দেন 3765টা সাবস্ক্রাইবার যখন আমার, তখন আমি চলে আসলাম এক্সপোজিং কন্টেন্টে। দেন 4000 স্ট্রাইক, 6000 স্ট্রাইক, 10000 স্ট্রাইক, 10000 এসে ব্রাদার্স স্পোর্টস, 14000 আবার স্ট্রাইক, পাশে এসে দাঁড়াইলো স্যাভেজ 425। যখন ব্রাদার্স স্পোর্টস নিয়ে প্রথম কাজ করতেছিলাম পাশে এসে দাঁড়াইলো মিস্টার এনএসআর। দেন সেইখান থেকে বিভিন্ন সময় স্যাভেজ 425 এর পুশ আর তোমাদের ভালোবাসার সাপোর্টে আজকে আমি এত দূরে চলে আসলাম গাইস। ভাবতেও যেন কেমন একটা স্বপ্নের মতো লাগে। আর আজকে আমার হাতে আছে সিলভার প্লে বাটন, যেটা শুধুমাত্র আমার কাছে না, ইউটিউব জগতের প্রত্যেকটা ক্রিয়েটরের কাছে একটা স্বপ্ন। নিজের যোগ্যতা দিয়ে নিজের জন্মভূমি বাংলাদেশের মাটি ছাড়িয়ে বাইরের দেশ থেকে কোনো কিছু নিয়ে আসা। শুধুমাত্র ইউটিউবার না, সাথে সাথে আমার পিছনে ছিল অসংখ্য ছোট ভাই, বড় ভাই, আত্মীয় স্বজন এবং বিভিন্ন রিলেটিভ ফ্রেন্ডসের হার্ড লেভেলের সাপোর্ট। যদিও ইউটিউবে প্রায় 2.5 বছর হয়ে গেছে, তারপরে মনে হয় সেদিনই তো স্টার্ট করলাম আমি। সেদিন যখন প্রথমবারের মতো সিলভার প্লে বাটনটা হাতে নিয়েছিলাম, মনে হইতেছিল আমি যেন স্বপ্ন দেখতেছি। সো গাইস, না তো তোমাদের সাপোর্ট ছাড়া কখনো এই জায়গায় আসতে পারতাম না, তো আমার ব্যাকগ্রাউন্ডে থাকা সেই সমস্ত মানুষগুলো না থাকলে তোমাদের সাথে পরিচিত হইতে পারতাম না। আমি জানি না আমি কমিউনিটিতে আসার পর কতটুকু করতে পারিছি কি না পারিছি, একটু হইলেও তোমাদের কোনো উপকার করতে পারিছি কিনা, এতটুকু হইলেও তোমাদের পক্ষে থেকে কথা বলতে পারিছি কিনা। হয়তো আমার কথায় আমার কাজে কমতি থাকতে পারে, কিন্তু তোমাদের ভালোবাসায় কোনো কমতি ছিল না গাইস, যার জন্য আজকে আমি এই পর্যন্ত আসতে পারছি। গাইস, খুব বেশি দিনের কথা না, 2020-তেও আমি আমার সমস্ত রিলেটিভ ফ্রেন্ডসদের ফোন করে বলতাম আই এম দ্য মোস্ট সাকসেসফুল ফেলিয়ার ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। কত দিনের বা ব্যবধান, কত মাসের বা ব্যবধান, নিজেকে বলতে মনে হয় আমি সব থেকে লাকি একটা মানুষ যে এতগুলো মানুষের ভালোবাসা পাইছি। এন্ড গাইস, ভিডিও শেষে তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা টপিকসে কথা বলা হয়েছে, তো ভিডিওটা শেষ পর্যন্ত না দেখে কেউ যাবা না, কারণ যে টপিকসে ভিডিও শেষে কথা বলেছি সেটা তোমাদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট অবশ্যই। সো গাইস, ভিডিও শুরু করার আগে তোমাদের আজকে একটা দারুণ অ্যাপের সাথে পরিচয় করে দিব। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই তুমি মোবাইল দিয়ে আর্নিং করতে পারো। এই অ্যাপটা অন্যান্য আর্নিং অ্যাপ থেকে অনেক আলাদা। এই অ্যাপটা টোটালি ট্রাস্টেড এবং তুমি অনায়াসে অ্যাপের মাধ্যমে আর্নিং করতে পারবা দিনে অন্তত 500 থেকে 1000 টাকা। এবং সেই ইন্টারেস্টিং অ্যাপের নাম হলো bet20.club। এই অ্যাপের মাধ্যমে তুমি খুব সহজে জাস্ট কয়েকটা ফানি গেমস খেলে, কুইজ এর মাধ্যমে এবং কয়েকটা ইজি টাস্কের মাধ্যমে টাকা ইনকাম করতে পারো। যে টাকাগুলো তোমরা খুব সহজে বিকাশে নিতে পারো, রকেটে অথবা যে কোনো মোবাইল ফোনে রিচার্জ করতে পারো। তো তোমরা যারা মোটামুটি ঘরে বসে একটু একটু ইনকাম করতে চাও তারা অ্যাপটিতে যাইতে পারো। অ্যাপের লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে। ওই লিংকে ক্লিক করলে একটা ভিডিও ওপেন হবে। দেন ওই ভিডিওটি দেখে তুমি সম্পূর্ণ বুঝতে পারো যে কিভাবে তোমাকে আর্নিং করতে হবে, কিভাবে কি কাজ করতে হবে। সো গাইস, এখন সময় এসেছে সেই স্বপ্নের প্লে বাটনটা আনবক্সিং করার জন্য। এন্ড এটা আমি আমার হাত দিয়ে করব না, এটা আনবক্সিং করবেন আমার আব্বু। কারণ সেই শুরু থেকেই যখন আমি ইউটিউবে কিচ্ছু ছিলাম না, তখন আমার ফ্যামিলির যেমন সাপোর্ট ছিল ঠিক এখনো ততটাই। আমি কখনো কখনো হাল ছেড়ে দিতাম, কিন্তু তারা কখনো এসে বলেনি যে এইসবে হবে না, এইগুলা তো কোনো কাজ হচ্ছে না, তো বাদ দাও। প্রত্যেকটা সময়ের পাশে ছিল, আমাকে মোটিভেট করেছিল আর স্টিল এখনো করতেছে। তো সেই মানুষটার মাধ্যমে আজকে আমি আমার প্লে বাটনটা আনবক্সিং করতে যাচ্ছি। তো লেটস স্টার্ট ব্রাদার। Level up our lifestyle if we love the game. Living the life, the life of an entrepreneur. Living the life, the life of an entrepreneur. Coming from the voice up inside your ears, telling you the struggles of your past years. Stay focused on your purpose and why you're here. When you feel a little bit of fear, coming from the voice up inside your ears, telling you the struggles of your past years. Stay focused on your purpose and why you're here. When you feel a little bit of fear, coming from the voice up inside your ears, telling you the struggles of your past years. Stay focused on your purpose and why you're here. সো গাইজ, এবার চলো সেই ইম্পর্টেন্ট টপিকসটা নিয়ে একটু কথা বলা যাক। গাইজ, আমি কয়েকদিন ধরে বলতেছিলাম যে তোমাদের একটা প্ল্যাটফর্মের সাথে পরিচয় করে দেব, নাম ব্রাদার্স স্পোর্টস। বাংলাদেশি ফার্স্ট টাইম স্পোর্টস প্ল্যাটফর্ম, যেটা আমরা জাস্ট কয়েকজন মিলে তৈরি করেছিলাম। আমি ছিলাম, সাথে ছিল তোমাদের জুয়েলদা নুব গেমার ভাই, মিস্টার এনএসআর, মেলডোগো এফএফ, রেদওয়ান এফএফ, প্রো লাভি ওয়াইটি, এফএফ বাংলা গেমার, এছাড়াও কিছু নিঃস্বার্থভাবে কাজ করে যাওয়ার মতো মানুষ। এটি হলো একটা তোমাদের জন্য স্পোর্টস প্ল্যাটফর্ম, যেখানে তোমরা অতি স্বল্প মূল্যে স্পোর্টস খেলার মাধ্যমে নিজের ভেতরের ট্যালেন্ট
ট্যালেন্টকে চিনতে পারবা, জানতে পারবা, নিজের খেলাকে প্র্যাকটিস করতে পারবা এবং এই প্র্যাকটিসের মাধ্যমে যখন বাংলাদেশে অফিসিয়াল টুর্নামেন্ট গুলো আসবে যেমন FFBC এছাড়াও গেরিনা থেকে আয়োজিত সব থেকে বড় আসর ওয়ার্ল্ড সিরিজেও তোমরা পার্টিসিপেট করতে পারবা, সেইখানে ভালো পারফরমেন্স দেখাইতে পারবা। সর্বপ্রথম আমি যখন স্পোর্টস নিয়ে কাজ করতেছিলাম তোমাদের সবার মুখে একটাই কথা ছিল যে ভাই স্পোর্টস নিয়ে কাজ করতেছেন ঠিক আছে, আমরা স্পোর্টস এর দিকে ঝুঁকবো, কিন্তু আমাদের প্ল্যাটফর্ম নাই, আমরা প্র্যাকটিসটা করব কোথায়? শুধুমাত্র যদি FFBC তে এবং ওয়ার্ল্ড সিরিজে প্র্যাকটিস করতে যাই তাহলে তো আমাদের হাতে সময় থাকবে না। তোমাদের কথা চিন্তা করে দেন আমরা তৈরি করি সর্বপ্রথম বাংলাদেশ স্পোর্টস প্ল্যাটফর্ম ব্রাদার্স স্পোর্টস। ব্রাদার্স স্পোর্টস এমন একটা প্ল্যাটফর্ম যেটা অন্য সব প্ল্যাটফর্ম থেকে অনেক আলাদা। এইখানে তুমি নিজে তো প্র্যাকটিস করতে পারবা, সাথে সাথে তোমার সেই স্বপ্ন দেখা টিমগুলোর সাথে খেলতে পারবা। যেমন বাংলাদেশি মোস্ট সাকসেসফুল স্পোর্টস টিম আছে যেমন এজেন্ট এক্সপি, জব ব্রেকার্স, টিম সোয়াগ, এমবুশের মতো নামি দামি টিমের সাথে তোমরা খেলতে পারবা। এছাড়াও ইন্টারেস্টিং কথা হলো যে এইখানে ইউটিউবারদের অফিসিয়াল স্কোয়াডও থাকে, অর্থাৎ তোমার পছন্দের সেই ইউটিউবারের সাথেও তুমি খেলতে পারবা। ব্রাদার্স স্পোর্টস এর স্ট্র্যাটেজি, টুর্নামেন্ট ম্যানেজিং সবকিছুই একদম পুরাপুরি ইন্টারন্যাশনাল স্পোর্টস নির্ভর। ওইখানে অন্যান্য পেড ট্যুরের মতো এমন না যে তুমি 10 টাকা দিয়ে একটা ম্যাচ খেলবা, ম্যাচে হেরে গেলে তোমার কাহিনী শেষ। এইখানে একদম অফিসিয়াল স্পোর্টস টুর্নামেন্টের মতো প্রথমে সিলেকশন পর্ব, দেন কোয়ালিফাই রাউন্ড, দেন সেমিফাইনাল, দেন টপ ফাইনালিস্ট টিম সিলেক্ট করা হয় এবং টপ ফাইনালিস্ট 12টা টিমের যেদিন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় সেই দিন থাকে বাংলাদেশের বড় বড় সব ইউটিউবার্সরা আমাদের ব্রাদার্স স্পোর্টস চ্যানেলে। কারণ আমাদের ব্রাদার্স স্পোর্টস এর জন্য আলাদা একটা ইউটিউব প্ল্যাটফর্মও রয়েছে, এইখানে প্রতিনিয়ত লাইভ স্ট্রিমের মাধ্যমে তোমাদের খেলাগুলোকে লাইভ স্ট্রিমে সরাসরি সম্প্রচার করা হয়। সো গাইস, জানি তোমরা এখন আমার ভিডিও দেখতেছো এবং যারা দেখতেছো সবাই আমার ডেসক্রিপশন বক্সে দেখো ব্রাদার্স স্পোর্টস নামে চ্যানেলে একটা লিংক দেওয়া আছে। এছাড়াও তোমরা সবাই ইউটিউবে যাও, সার্চ দাও ব্রাদার্স স্পোর্টস বিডি, চলে আসবে আমাদের চ্যানেল। ওইখানে যাও কিভাবে সিজন 3 তে পার্টিসিপেট করবা, সিজন 2 তে কারা কারা ছিল, সিজন 2 তে কেমন খেলা হয়েছিল, প্রত্যেকটা খেলার লাইভ স্ট্রিম সবকিছুই পেয়ে যাবা। কোথায় আমাদের পেজ, কোথায় আমাদের অ্যাপ, কোথায় আমাদের ওয়েবসাইট সব পেয়ে যাবা। তো ইমিডিয়েটলি চলে যাও আমাদের ওই চ্যানেলে আর নিজেকে একদিন সফল স্পোর্টস প্লেয়ার হওয়ার স্বপ্নকে আঁকড়ে ধরো। ব্রাদার্স স্পোর্টস খুলেছিলাম একটাই কারণে যে বাংলাদেশে বিভিন্ন সময় আমরা বলি যে ভাই আমাকে সাপোর্ট করেন, আমি ইউটিউবে ভালো খেলি কিন্তু ইউটিউবে কোনো সাপোর্ট পাই না, বাংলাদেশে সাপোর্ট নাই। তো এইভাবে ভিক্ষা করে কোনো লাভ নাই। তুমি যদি অরিজিনালি একজন ভালো প্লেয়ার হও, তোমার মানুষের কাছে ভিক্ষা করতে হবে না, কমেন্টে এসে সাপোর্ট চাইতে হবে না। তুমি নিজের ট্যালেন্ট আমাদের ব্রাদার্স স্পোর্টসে এসে দাও, সারা দেশ তোমাকে দেখবে, তোমাকে চিনবে, তুমি এমনি সমস্ত ইউটিউবারের কাছ থেকে প্রমোটেড হয়ে যাবে। কারণ ওই যে বললাম ফাইনাল ম্যাচের দিনে থাকে বাংলাদেশের সমস্ত বড় বড় ইউটিউবাররা। অনেকে আমার কমেন্টে এসে বলে যে ভাই আপনি যে স্পোর্টস নিয়ে ফিউচার সিকিউর করার কথা কান, কখনো কি পসিবল? সেই সমস্ত ভাইদের বলবো ভাই আপনারা কি দেখেন না এজেন্ট এক্সপি রানিং, আপনারা কি দেখেন না জব ব্রেকার্সের রানিং? আমি তো আমার প্রত্যেকটা ভিডিওতে বলেও দিয়েছিলাম। এন্ড গাইস তোমরা কমেন্ট করে বলেছিলা যে জব ব্রেকার্সের ইন্টারভিউ চাই। গাইস ইন্টারভিউ আমার নেওয়া শেষ, শুধুমাত্র আপলোড দেওয়ার আমি সেরকম স্কোপ পাচ্ছি না। খুব তাড়াতাড়ি আমি জব ব্রেকার্সের ইন্টারভিউ আপলোড দিব, সেখানে জানতে পারবো তাদের স্ট্র্যাটেজি, তাদের স্ট্রাগল, তাদের অ্যাচিভমেন্ট সবকিছুই, তাদের মান্থলি আর্নিং, তারা কি আদৌ ক্যারিয়ার সিকিউর করতে পারছে কিনা স্পোর্টস এর মাধ্যমে সবকিছু জানতে পারবা। তো গাইস তোমাদের আবারও বলে যে ভাই অরিজিনালি গেমের মাধ্যমে ফিউচার সিকিউর হচ্ছে এবং আমাদের কাছে তেমন হাজার হাজার উদাহরণও আছে। ফিউচার সিকিউর করার জন্য তোমাদের শুধুমাত্র জব করতে হবে, বিজনেস করতে হবে এমন না। শুনতে অনেকটা বাচ্চা বাচ্চা টাইপ লাগে কিন্তু তারপরে বলতেছি গেমের মাধ্যমে ফিউচার সিকিউর করা যায়। এন্ড এটা সম্ভব শুধুমাত্র একটা মাধ্যমে, যদি তুমি স্পোর্টস এর প্রতি সিরিয়াস থাকো।